আমরা আসলাম শান্তিনিকেতনের এই মিউজিয়ামে ঘুরতে। তো দুটো টিকিট কাটলাম, মানে দুজনে আছে তাই জন্য দুটো টিকিট লাগবে অ্যাকচুয়ালি, 100 করে নিল 200 টাকা। ঠিক আছে, তো মিউজিয়ামের ভিতরে এখন ঢুকে প্রথমে এইটা সামনে এলো, যাই এর ভিতরে কি আছে দেখি। এই যে মিউজিয়াম, এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে গেলে কিন্তু এখানে জুতো খুলে তারপরে যেতে হয় মিউজিয়ামটা। আমরা এখানে এখন জুতো খুললাম, ওরা এখন যাচ্ছি। আর হ্যাঁ, একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি, এখানে কিন্তু ভিতরে যেতে গেলে 100 টাকা করে টিকিট লাগে, কিন্তু স্টুডেন্টদের লাগে 10 টাকা করে টিকিট। কিন্তু আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম এটা শুধু এখানকার স্টুডেন্টদের জন্য, তাই আমি ভুল করে কেটে ফেলি, কিন্তু এটা সবারই জন্য একই। তো আমি এখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মিউজিয়ামটা আছে ওর বাইরে বসে আছি। মা ভিতরে এখনো দেখছে, তাই জন্য আমি বাইরে ওয়েট করছি। আর ওর বাইরে আমাদের টোটো আছে। তো ভিতরে তো ফোন নিয়ে যেতে পারিনি, কারণ ভিডিও করা যাবে না, ওখানে ছবি টবি তোলা যাবে না, পুরো সাইলেন্স রাখতে হবে সবকিছু। তো সবাই আসো, ঘুরে যাও, খুব ভালো লাগবে। এখানে অনেক কিছু আছে যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করতেন, বা তাকে যেগুলো গিফট করা হয়েছিল সেই সব জিনিসগুলো। তো খুবই ভালো লাগলো আমার দেখে।